প্রথমেই এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওতে কিছু সমস্যা থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখে এসেছেন, আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ আমি এখন পর্যন্ত ভিডিওর ক্ষেত্রে অতটা পারফেক্ট হয়ে উঠতে পারিনি। তারপরেও আপনারা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন আমার ভিডিওতে এবং লাইক কমেন্ট করেছেন। এর জন্য আমি আন্তরিকভাবেই আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবার আসি কী কী সমস্যা আপনারা ফেস করেন সেগুলো উল্লেখ করে দেওয়ার জন্য। যদিও আপনারা এগুলো খেয়াল করেছেন, আমার ভিডিওতে আপনারা দেখতে পান যে আমি আসলে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য অতটাও এখন পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারি না। একই কথা বারবার বলি, অনেক সময় আপনাদের বুঝতেই সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। যেহেতু আমি ভয়েস ওভার দেওয়া শুরু করেছি খুব একটা সময় হয়নি, তাই আমার এই জটিলতাগুলো, আমার ত্রুটিগুলো সারিয়ে উঠতে কিছুটা সময় আমার লাগবে। আমি আপনার চেষ্টা করছি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সেই সাথে আমি আসলে ক্যামেরার সেট আপ বা ভালো একটা ট্রাইপড কীভাবে সেট করতে হয়, কোন অ্যাঙ্গেলে সেট করতে হয়, এই সব ব্যাপার এখন পর্যন্ত ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আমি যে ট্রাইপডটা ইউজ করি সেটাতে এখন বেশিরভাগ সময় অনেক সমস্যা করে, ফোন পড়ে যায়, এটা একটা রিস্ক থেকে যায়, যার কারণে আমি বেশিরভাগ সময় ট্রাইপডটা ইউজ না করে হাতে ফোন নিয়ে টিউটোরিয়াল ভিডিওগুলো করার চেষ্টা করি। যার ক্ষেত্রে আপনারা দেখতে পান বারবার ফ্রেম এঁকে বেঁকে যায়, ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে যায়, তাছাড়া ভিডিও কিছুটা কাঁপা কাঁপা আসে। আমি আসলেই দুঃখিত, আমি আসলে দুইটা একসাথে ম্যানেজ করতে পারছি না, তাই ভিডিওর কোয়ালিটি হয়তো অতটাও ভালো আসে না, আপনাদের দেখতে সমস্যা হয়। এরপরে আসি ক্যামেরার বা ভিডিও ফোকাসের লাইটিংয়ের দিকে। ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলে লাইটিং একটা বড় সমস্যা হয়ে যায়। আমার ফোনটাতে বেশ ভালো একটা ওয়েট, এবং এর আগে আমি যে ফোনটা ইউজ করেছি সেটা যথেষ্ট লাইট ওয়েটের ছিল, যার কারণে এই ওয়েটের ফোনটা ইউজ করতে আমি নিজেই হিমশিম খাচ্ছি। তারপরে হাতে নিয়ে ভিডিও করা, সেই সাথে ডিজাইন করা, দুইটা আমি একসাথে আসলে সামলে উঠতে পারি না। সেই সাথে লাইটের সমস্যা তো আছেই। ভালো লাইটের নিচে বসে ভিডিও করলেও অনেক সময় দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি বা ছবি অত সুন্দর আসে না। এই সমস্যাটাও সমাধান করার আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই সমাধান করে উঠতে পারবো। এরপরে আসি সব থেকে বড় সমস্যাটা নিয়ে, সেটা হচ্ছে আমি ভিডিও এবং ডিজাইন দুইটা একসাথে করতে গেলে এখনও যথেষ্ট পরিমাণ হিমশিম খাই। কারণ আমার মনে হয় যে ক্যামেরা অন করার সাথে সাথে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আসলে আমি তখন নতুন কোনো ডিজাইন মাথায় আনতে পারি না। আমার মনে হয় এটা বিগিনারদের জন্য একটা কমন প্রবলেম, তাই আমি আসলে এটাকে অতটা খারাপভাবে দেখছি না বা আশাহত হচ্ছি না। আমি এক্ষেত্রে চেষ্টা করি ফুল টিউটোরিয়াল ভিডিও না করে কিছু কিছু পার্টের ভিডিও করার জন্য, এবং বেশিরভাগ সময়ই আমি ভিডিও করার চেষ্টা করি ওই সব ক্ষেত্রে যখন আমি কাজটা প্রমোশনাল করি বা আমার নিজের কারোর হাতে প্র্যাকটিসের কারণে কাজটা করে থাকি। কারণ ক্লায়েন্ট সবসময় কমফোর্টেবল নাও হতে পারে, বা তার ডিজাইনের ক্ষেত্রে আমি খুবই কনসার্ন যে কোনোভাবে যাতে ডিজাইনটা খারাপ না হয়ে যায়। এই কারণে আমি চেষ্টা করি সাধারণত আমার পরিচিত জন বা প্রমোশনাল কাজের ক্ষেত্রে ভিডিওগুলো ক্যাপচার করে রাখার জন্য। কারণ এক্ষেত্রে আমি আমার কাজের স্বাধীনতা পাই, নতুন নতুন জিনিস বা নতুন নতুন ডিজাইন এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে। এত সব ডিস্টারবেন্সের পরেও আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।